রসগোল্লা আসলে কার? বাংলার নাকি ওড়িশার? আর আপনি কি জানেন, প্রাচীন ভারতে এই রসগোল্লার মূল উপাদান ছানা তৈরি করাকে চরম অশুভ মানা হতো? চলুন জেনে নিই রসগোল্লার পেছনের অজানা ইতিহাস। প্রাচীন যুগে দুধকে সরাসরি দেবতার প্রসাদ মানা হতো। দুধ ফাটানো ছিল অশুভ। কিন্তু সপ্তদশ শতাব্দীতে পর্তুগিজরা নুডলস তৈরি করে। হুগলিতে এসে প্রথম লেবু দিয়ে দুধ ফাটানোর বৈজ্ঞানিক কৌশল শেখায়। পর্তুগিজরা না এলে হয়তো বাংলার ছানায় আবিষ্কার হতো না। এরপর 1868 সালে কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস আবিষ্কার করেন এমন এক ছানার বল যা ফুটন্ত রসে দিলেও ভাঙে না। এর পেছনে রয়েছে নিখুঁত বিজ্ঞান, অসমোসিস। থাপা প্রোটিনের ভেতর চিনির রস ঢুকে তৈরি হয় এই স্পঞ্জি ম্যাজিক। আর 1930 সালে এটি ভারতের প্রথম ক্যান্ড ডেজার্ট হিসেবে বিদেশে পাড়ি দেয়।